হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা সাতটা বই এমসিকিউ সমাধানের যে সিরিজ শুরু করেছিলাম তার আজকে আরেকটি পার্ট। আজকে আমরা করব ভেক্টর অধ্যায় থেকে এমসিকিউ সমাধান, ভেক্টরের আজকে পার্ট 7। তাহলে চলো আমরা শুরু করছি আজকের ক্লাস। আজকে আমাদের প্রথম কোশ্চেন নম্বর 67। একটি বিন্দুতে ক্রিয়ারত দুটি বলের মানের যোগফল 18, এদের লব্ধির মান 12। যদি লব্ধিটি কম বলের মানের সঙ্গে 18 ডিগ্রি কোণ করে তাহলে বল দুটির মান কত হবে? এইরকম অঙ্ক একদম সেম আমরা করেছিলাম 18 নম্বর পার্ট 2-এ। তাহলে এইটা তোমাদের জন্য হোম টাস্ক থাকছে। তোমরা 18 নম্বরটা সমাধান দেখে এটা সমাধান করে কমেন্ট সেকশনে পাঠাবে, ঠিক আছে? এরপরে চলে যাব আমরা কোশ্চেন নম্বর 68। 3 এবং 5 মানের ভেক্টর দুটির মধ্যের কোণ 60 ডিগ্রি, ওদের স্কেলার গুণফল হবে। 3 ও 5 মানের দুটি ভেক্টরের মধ্যে কোণ দেওয়া আছে, এদের স্কেলার গুণফল কত হবে? তাহলে 67 হোম টাস্ক থাকছে, আমরা করব 68। এখানে কি দেওয়া আছে? ধরে নেব যে এ ভেক্টর তার মান 3 এবং বি ভেক্টর তার মান 5। এদের মধ্যে অ্যাঙ্গেল থিটা হলো 60 ডিগ্রি। আমাদের বের করতে হবে এদের স্কেলার গুণফল। স্কেলার গুণফল তাহলে কি হয়? এ ভেক্টর ডট বি ভেক্টর ইজিক্যাল টু এ বি কস থিটা। এর মান 3, বি এর মান 5 আর কস 60 ডিগ্রি। কস 60 ডিগ্রি কত? 3 গুণ 5 করে দিলে কত হচ্ছে? 15। আর কস 60 ডিগ্রি মানে সাইন 30 ডিগ্রি 1/2। তাহলে এটা হয়ে গেল 7.5 অপশান সি। 68 হয়ে গেল আমাদের অপশান সি। এরপর চলে যাব আমরা 69। একটি বস্তুর কৌণিক বেগ ওমেগা ইজিক্যাল টু আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ এবং ব্যাসার্ধ ভেক্টর আর আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ হলে রৈখিক বেগ কত? আমরা কালকেই এই রৈখিক বেগ আর কৌণিক বেগ সংক্রান্ত যে সম্পর্কগুলো সেগুলো দেখেছিলাম। সেখানে আমরা দেখেছি যে রৈখিক বেগ ভি ইজিক্যাল টু ওমেগা ক্রস আর, তাই না? ওমেগা হলো কৌণিক বেগ, আর হলো আমাদের ব্যাসার্ধ ভেক্টর। তাহলে এখানে এই দুটোর মানই দেওয়া আছে। ওমেগা কত দেওয়া আছে? ওমেগা দেওয়া আছে আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ। আর দেওয়া আছে কত? আর দেওয়া আছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। আচ্ছা, এই ওমেগা এর একটা তথ্য ভুল আছে। এইটা 5 কে ক্যাপ হবে না, এটা হবে 3 কে ক্যাপ। এটা হবে 3 কে ক্যাপ। তাহলে আমাদের অঙ্কটা সঠিক থাকবে। আচ্ছা, তাহলে আমরা বের করব কি? রৈখিক বেগ ভি ইজিক্যাল টু ওমেগা ক্রস আর। তাহলে এই দুটোর আমরা করব ক্রস প্রোডাক্ট। আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ নিলাম। 1 এটার সহগ 1, এটার সহগ -2, এটার সহগ 3। তাহলে 1 -2 3, আর এটার সহগ 1 1 1 1 1 1। এবার আই ক্যাপের সহগ আমরা বের করব। তাহলে এটার সঙ্গে এটা -2, এটার সঙ্গে এটা -3, তারপরে আই ক্যাপ প্লাস, এরপরে এটার সহগ বের করব। এটা ইন্টু এটা 3, এটা ইন্টু এটা -1, এটা হলো জে ক্যাপ। তারপরে
এটার সহগ যখন বের করব, এটা ইন্টু এটা 1, এটা ইন্টু এটা -2 আর একটা মাইনাসে প্লাস, এটা হলো কে ক্যাপ। তাহলে এটা হচ্ছে -5 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। হ্যাঁ, এটাই তো উত্তর। তাহলে দেখো এটা 69 কার সঙ্গে মিলবে? -5 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। 69 এর এ, 69 এর এ, হ্যাঁ ঠিক আছে, 69 এর এ। তাহলে এইটা বইয়ে 5 কে ক্যাপ দেওয়া আছে, এটা 3 কে ক্যাপ হবে, ঠিক আছে। তাহলে 69 আমাদের হয়ে গেল। এরপর আমি করছি কোশ্চেন নম্বর 70। 12 এবং 18 একক মানের দুটি ভেক্টরের লব্ধি 24 একক হলে এদের মধ্যে কোণ কত হবে? তাহলে দুটো ভেক্টরের মান দেওয়া আছে এবং এদের লব্ধির মান দেওয়া আছে, মধ্যবর্তী কোণ বের করতে হবে। কোশ্চেন নম্বর 70। ধরলাম এ ভেক্টর এর মান 12, বি ভেক্টর এর মান এটা হচ্ছে 18 এবং এদের লব্ধির মান এ ভেক্টর প্লাস বি ভেক্টর এর লব্ধির মান 24। আমাদের বের করতে হবে এদের মধ্যবর্তী কোণ। আচ্ছা, যদি এ একটা ভেক্টর বি একটা ভেক্টর হয় তাহলে এর লব্ধি ভেক্টর বের করা আমরা জানি, তাই না? মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজিক্যাল টু লব্ধি ভেক্টরের মান বের করা আমরা জানি, তাহলে মানটা কীভাবে বের করব আমরা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2a বি কস আলফা। আলফা হচ্ছে এ ও বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, এটাই আমাদের বের করতে হবে। এরপরে দেখো এটার মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, মানগুলো এখানে বসাবো। বা এটা সমান 24 স্কোয়ার, এ কত 12 স্কোয়ার, বি কত 18 স্কোয়ার প্লাস 2 12 18 কস আলফা। আর কি করব? আচ্ছা, এটা 24 লিখব, এই স্কোয়ারটা তুলে দিলে এটা 24 স্কোয়ার হবে। আর এগুলো আমরা ভেঙে দিব, তাহলে 12 12 144, এটা গুণ করলে 18 18 324, আর এটা গুণ করলে কত হবে? 18 12 আর 12 দুগুণে 24, 24 আর 18, 24 আর 18 গুণ 8 4 32 হাতে থাকলো 3, 8 4 32 হাতে থাকলে 8 2 3 19 192, এখানে 24 432 কস আলফা। আর 24 স্কোয়ার হচ্ছে 576, এটা করলে হচ্ছে 4 4 8 হাতে থাকলো 4 4 8, 4 4 8 হাতে থাকলো না 4 2 6, 468 প্লাস 432 কস আলফা। এবার এটাকে এদিকে নিয়ে আসবো, 576 মাইনাস 468 ইজিক্যাল টু 432 কস আলফা। এখান থেকে 576 থেকে 468 করব বিয়োগ, 16 থেকে 8 বার, তাহলে 8, এটা হলো 0 1 108 ইজিক্যাল টু 432 কস আলফা। তাহলে কস আলফা হচ্ছে 108/432। অতএব আলফা সমান সমান কী হবে? আলফা, আচ্ছা এটাকে এদিকে লিখছি, এখানেই হয়ে যাবে। অতএব আলফা সমান সমান কস ইনভার্স 108/432। এটাকে ক্যালকুলেটারে বসালে আমরা যেটা মান পাই সেটা হচ্ছে 75.52 ডিগ্রি। তাহলে এটা হয়ে গেল আমাদের 70 নম্বর,
5.52 ডিগ্রি বি। হ্যাঁ, এটা হলো অপশান বি। ঠিক আছে, তাহলে 70 নম্বর হয়ে গেল আমাদের অপশান বি। এরপরে আমরা করব 71 নম্বর। ভেক্টর পি ইজিক্যাল টু এ আই ক্যাপ এ জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ এবং ভেক্টর কিউ ইজিক্যাল টু এ আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ পরস্পরের উপর লম্ব এ এর মান কত। হ্যাঁ, দুটো লম্ব ভেক্টর দেওয়া আছে, সেখান থেকে আমরা আমাদের একটা স্কেলারের মান বের করতে হবে। কি দেওয়া আছে? পি ভেক্টর ইজিক্যাল টু এ আই ক্যাপ প্লাস এ জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ এবং কিউ ভেক্টর ইজিক্যাল টু এ আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। হ্যাঁ, আমাদের এখান থেকে বের করতে হবে এ এর মান কত, তাই তো? আর এই দুটো পরস্পরের লম্ব, অতএব পি ভেক্টর ডট কিউ ভেক্টর ইজিক্যাল টু 0, যেহেতু পি ভেক্টর পারপেন্ডিকুলার টু কিউ ভেক্টর। এই মানগুলো আমরা বসাবো। এ আই ক্যাপ এ জে ক্যাপ 3 কে ক্যাপ ডট এখানে এ আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ ইজিক্যাল টু 0। এবার এর ডট গুণ আইয়ের সঙ্গে আই করলে হবে আই স্কোয়ার, জে এর সঙ্গে জে করলে হবে মাইনাস 2 এ, আর কে এর সঙ্গে কে করলে হবে 3, এটা হলো 0। এবার এটা করব মধ্য সহগ বিশ্লেষণ। হ্যাঁ, 3কে 2 মাইনাস 1 করলে 2 হয়ে যাবে, লসাগু 3 মাইনাস 1 ইজিক্যাল টু 2। তাহলে এখানে বসাবো 3 মাইনাস 1 2 মাইনাস 3 ইজিক্যাল টু 0, এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 1a মাইনাস 3 ইজিক্যাল টু 0। এখান থেকে কমন নিব এ মাইনাস 3, এখান থেকে কমন নিব 1 এ মাইনাস 3 ইজিক্যাল টু 0। এখান থেকে এবার হবে এ মাইনাস 3 একবার আর এ প্লাস 1 একবার, এটা ইজিক্যাল টু 0। আমাদের এ এর ধনাত্মক মান বের করতে হবে। এটা নিলে ঋণাত্মক মান বের হবে, এটা নিলে ধনাত্মক মান বের হবে। অতএব আমরা লিখব এ ইজিক্যাল টু এ মাইনাস 3 ইজিক্যাল টু 0, অতএব এ ইজিক্যাল টু 3। এটা নিলে হয়ে যাবে -1। তাহলে যেহেতু আমাদের ধনাত্মক মান বের করতে বলেছে 71 এ এর ধনাত্মক মান, তাহলে আমাদের বের হলো কত? 3। 71 এর অপশান এ। তাহলে এটা হয়ে গেল অপশান এ। ঠিক আছে, এরপরে আমরা করব কোশ্চেন নম্বর 72। 72 নম্বর কোশ্চেন। এ ও বি এর মধ্যে কোণ থিটা এ ডট বি ক্রস এ দ্বৈধ গুণফল ট্রিপল প্রোডাক্ট এর মান কত হবে? স্কেলার ট্রিপল প্রোডাক্ট আমরা নর্মাল নিয়মেই করব। স্কেলার ট্রিপল প্রোডাক্ট, বোর্ডটা ক্লিয়ার করে দিলাম। 72, কোশ্চেন নম্বর 72 কি দেওয়া আছে? 72 নম্বর আমাদের দেওয়া আছে এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস এ ভেক্টর এর মান কত হবে। আর দেওয়া ছিল এ ভেক্টর ও বি ভেক্টর এর মধ্যে কোণ কত? কোণ হলো থিটা। এই তথ্যটা দেওয়া আছে। তাহলে দেখো, প্রথমে আমরা কি করে নেব? এ ক্রস বি করে নেব, বি ক্রস এ। এটা করলে একটা নিশ্চয়ই ভেক্টরই পাওয়া যাবে, সেটাকে ধরলাম আমরা পি ভেক্টর। ঠিক আছে, বি ক্রস এ করলে একটা ভেক্টর পাওয়া যাবে, সেটাকে ধরলাম আমরা পি ভেক্টর। এরপর এই পি ভেক্টর কি হয়? পি ভেক্টর হলো বি ও এ উভয় ভেক্টরের
উপর লম্ব, তাই না? তার মানে পি ভেক্টর পারপেন্ডিকুলার টু বি, পি ভেক্টর পারপেন্ডিকুলার টু এ, এদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে বি এ ভেক্টর ডট বি ক্রস এ এর বদলে আমি লিখছি পি ভেক্টর, এটা সমান হয় 0, কারণ এ পি ভেক্টর আর এ ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত? পি ভেক্টর পারপেন্ডিকুলার টু এ ভেক্টর। ঠিক আছে, তাহলে এটার মান কত পেলাম আমরা? 0। 72 নম্বর 0 কোথায় আছে? 72 নম্বর 0 ডি, এটা হলো অপশান ডি। এরপরে 74 নম্বর 73 নম্বর এখানে দেওয়া আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ ভেক্টর টি 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ এর অভিমুখে উপাংশের মান, তাই না? ভেক্টরটি এত, ভেক্টরটির অভিমুখে, এটা হলো আমাদের প্রজেকশনের অঙ্ক। অভিক্ষেপ বা প্রজেকশনের অঙ্কগুলো আমরা অনেকগুলো আগে করেছি। এটা আরেকবার আমরা করে দেখিয়ে দিচ্ছি। প্রজেকশনের অঙ্ক এটা ক্লিয়ার করে দিলাম। সেভেন্টি থ্রি কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে একটা ভেক্টর এ, এটা 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ, এবং একটা ভেক্টর বি, এটা হচ্ছে 3i ক্যাপ 4k ক্যাপ। এই ভেক্টরটি এর অভিমুখে আমাদের প্রজেকশন বের করতে হবে। আমাদের বের করতে হবে এ এর উপাংশ বি এর অভিমুখে, বি এর অভিমুখে। তাহলে নিয়মটা ছিল যার অভিমুখে বের করতে হবে তার ইউনিট ভেক্টরের সঙ্গে এই ভেক্টরের ডট প্রোডাক্ট করতে হবে, তাই না? বি এর একক ভেক্টরের সঙ্গে এ ভেক্টরের ডট প্রোডাক্ট করব। তাহলে আমরা এ এর উপাংশ বি এর দিকে পেয়ে যাবো, যেটাকে বলা হয় ভেক্টর প্রজেকশন। ওকে, তাহলে আমরা লিখব এ ভেক্টর ডট এন ক্যাপ, এ ভেক্টর ডট এন ক্যাপ সমান সমান কি? বি ভেক্টর বাই বি। তাহলে এটা হলো বি ভেক্টর বাই বি। এবার মানগুলো আমরা বসাবো। 2i ক্যাপ 3j ক্যাপ প্লাস k ক্যাপ ডট 3i ক্যাপ 4k ক্যাপ বাই এটা 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এবার ডট প্রোডাক্ট করে নেব। আয়ের সঙ্গে আই গুণ করলে 3 দুগুণী 6, জে এর সঙ্গে জে নেই, তাহলে এটা হবে কেটা শুধু 4 একে 4, আর এটা করলে 9 16, 4 4 কত? 16, এটা হলো 10, আর এটা হলো √25, 10/5। তাহলে উত্তর হয়ে গেল কত? 2। হ্যাঁ, আচ্ছা, মনে হয় 2 অপশানে নেই, 3 দেওয়া আছে, আর আমাদের উত্তরেও অপশান সিটাই নিয়েছে, তাহলে এটা অপশান সি। হ্যাঁ, উত্তরে এটা 3 হবে না, এটা 2 হবে। ওকে, তাহলে 73 নম্বর আমাদের কমপ্লিট। এরপর আমরা করব কোশ্চেন নম্বর 75। যে ভেক্টরটি এ কস আই ক্যাপ প্লাস বি সাইন জে ক্যাপ এর সঙ্গে লম্ব, সেই ভেক্টরটি হলো 75। এখানে একটা ভেক্টর দেওয়া আছে, তার লম্ব ভেক্টর আমাদের খুঁজতে হবে। হ্যাঁ, লম্ব ভেক্টর খুঁজতে হলে আমরা কি করব?
এর ডট প্রোডাক্ট করব। ধরলাম যে প্রদত্ত ভেক্টর হলো পি ভেক্টর, যাকে দেওয়া আছে এ কস থিটা আই ক্যাপ প্লাস বি সাইন থিটা জে ক্যাপ। এবার আমাদের এর লম্ব ভেক্টর খুঁজতে হবে। তাহলে এই ভেক্টরটির সঙ্গে আমাদের অপশানগুলোর আমরা ডট প্রোডাক্ট করে দেখব কোনটার সঙ্গে মিলছে। প্রথমে এ অপশানের সঙ্গে এই পি ভেক্টরের ডট প্রোডাক্ট করছি, মানে পি ভেক্টর ডট অপশান এ যেটা ভেক্টর দেওয়া আছে তার মধ্যে ডট প্রোডাক্ট করব। তাহলে পি ভেক্টর কত, এ কস আই ক্যাপ প্লাস বি সাইন জে ক্যাপ ডট বি সাইন থিটা আই ক্যাপ মাইনাস এ কস থিটা জে ক্যাপ, এটা দেওয়া আছে। তাহলে আই এর সঙ্গে আই গুণ এ বি, আচ্ছা এখানে থিটা কস থিটা এ বি কস থিটা সাইন থিটা, তারপরে এ বি কস থিটা সাইন থিটা, এখানে থিটা তারপরে জে ক্যাপ। তাহলে দেখো দুটো রাশিমালা একই, এ বি কস থিটা সাইন থিটা, এ বি কস থিটা সাইন থিটা, তাহলে এটা কেটে যাবে, উত্তর হলো 0। এবার পি এর সঙ্গে অপশান বি এ যে ভেক্টরটা দেওয়া আছে সেটা টেস্ট করব, চেক করব। তাহলে আমরা আগে পি ভেক্টরটা লিখি, এ কস থিটা আই ক্যাপ প্লাস বি সাইন থিটা জে ক্যাপ ডট 1/a সাইন থিটা আই ক্যাপ মাইনাস 1/b কস থিটা জে ক্যাপ। আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ গুণ, তাহলে এ 1/a এটা কেটে যাবে, এটা হয়ে যাবে কস থিটা সাইন থিটা, আর এটা 1/b এর সঙ্গে এটা বিটা কেটে যাবে, এটাও হয়ে যাবে কস থিটা সাইন থিটা ইজিক্যাল টু 0, এটা কেটে যাবে। তারপরে অপশান সিটা টেস্ট করব। এটা লিখলাম এ কস থিটা আই ক্যাপ প্লাস বি সাইন থিটা জে ক্যাপ ডট কে ক্যাপ। অপশান সি এ শুধু 5k ক্যাপ, 5k ক্যাপ। দেখো আই ক্যাপ এর সঙ্গে আই ক্যাপের ডট প্রোডাক্ট করা যায় জে ক্যাপের সঙ্গে জে ক্যাপ, কে ক্যাপের সঙ্গে কে ক্যাপ, কিন্তু এখানে আই জে আছে, এখানে কে আছে। যদি আমরা আই কে জে কে এর সঙ্গে ডট প্রোডাক্ট করি তার রেজাল্ট বের হয় কত, 0, কারণ আই জে ও কে, হ্যাঁ, এদের মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। কস 90 ডিগ্রির মান কত, কস 90 ডিগ্রি, সেটা হয় 0, তাই এদের মান হয়ে যায় 0। ওকে, তাহলে 75 নম্বরের কোন অপশানটা ঠিক হবে, সবকটি ঠিক হবে, এটা হবে অপশান ডি সবকটি। সবকটি অপশান ঠিক আছে, মানে পি ভেক্টরের সঙ্গে এ ভেক্টরও লম্ব, বি ভেক্টরও লম্ব, সি ভেক্টরও লম্ব। ওকে, এরপরে আমি বোর্ডটা ক্লিয়ার করে দিলাম। তারপরে আমি করছি কোশ্চেন নম্বর 76, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ও এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হলে কোনটা ঠিক। দুটো লম্ব ভেক্টর দেওয়াই আছে, তাহলে 76 সহজ অঙ্ক ধরে নেব পি ভেক্টর ইজিক্যাল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর এবং কিউ ভেক্টর ইজিক্যাল টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এটা আমরা ধরে নিব। আর প্রশ্নানুযায়ী কি হয়েছে, প্রশ্নানুযায়ী এটা লম্ব ভেক্টর পি ভেক্টর ডট কিউ ভেক্টর ইজিক্যাল টু 0, কারণ দুটো লম্ব ভেক্টর ডট প্রোডাক্ট করলে আমরা 0 পাই। তাহলে মানটা আমরা বসাবো, এ প্লাস বি
ডট এ মাইনাস বি, এটা ডট প্রোডাক্ট করব এ ভেক্টরের সঙ্গে এ ভেক্টর। আচ্ছা, এদিকে আমরা দুটো তথ্য লিখে নিচ্ছি যে এ ভেক্টরের সঙ্গে যদি এ ভেক্টর বা বি ভেক্টরের সঙ্গে বি ভেক্টরের ডট প্রোডাক্ট করা হয় তাহলে হবে এ স্কোয়ার। এটার ফুল রেজাল্টেন্টে কি এ কস থিটা, তাই তো, বা কস আলফা। এ ভেক্টরের সঙ্গে এ ভেক্টরের অ্যাঙ্গেল কত, সেটা হয় 0 ডিগ্রি, তাহলে এটা হবে এ স্কোয়ার 1 কস 0 ডিগ্রির মান 1, তাই উত্তরে হয় এ স্কোয়ার। আর যদি আমরা এ ভেক্টরের সঙ্গে বি ভেক্টর, আচ্ছা যদি আমাদের এরকম থাকে যে এ ভেক্টর ডট বি ভেক্টর, এটাকে আমরা লিখতে পারি বি ভেক্টর ডট এ ভেক্টর, তাই না? কারণ ভেক্টরের স্কেলার গুণ বিনিময় নিয়ম মেনে চলে। এই ডাটাগুলো আমরা লিখে নিলাম, তারপরে আমরা এর ডট প্রোডাক্ট করছি এ এর সঙ্গে এ, তাহলে হয়ে যাবে এ স্কোয়ার প্লাস এ এর সঙ্গে বি। এটা দিয়ে এটাকে করবো, তাহলে এটা হবে মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস এটার সঙ্গে বি এর সঙ্গে এ, বি ভেক্টর ডট এ ভেক্টর, তারপরে মাইনাস হবে আবার এটার সঙ্গে এটা সেম ভেক্টর, তাহলে এটা হয়ে যাবে এটা স্কোয়ার। এটা হলো এ স্কোয়ার মাইনাস এ বি। আবার দেখো এই বি এ আছে, এটাকে আমরা কি করতে পারি এ বি মাইনাস বি স্কোয়ার, এটা সমান সমান 0, এটা সমান সমান 0, এটা সমান সমান 0, তাহলে এটা কেটে যাবে। তাহলে বাঁচলো কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজিক্যাল টু 0, তাহলে লিখবো বা এ স্কোয়ার ইজিক্যাল টু বি স্কোয়ার, অতএব এ ইজিক্যাল টু বি। 76 নম্বর কোথায় আছে এ ইজিক্যাল টু বি? অপশান সি। তাহলে 76 নম্বর হয়ে গেল আমাদের অপশান সি। এরপরে শুরু করছি কোশ্চেন নম্বর 77। এ ও বি ভেক্টর পরস্পর থিটা কোণে আনত, এ ক্রস বি ডট বি এর মান কত হবে? হ্যাঁ, এরকমই আমরা স্কেলার ট্রিপল প্রোডাক্ট একটা করলাম, সেম কনসেপ্ট এখানেও ব্যবহার করতে হবে। এখানে করতে বলেছে শুধু এ ক্রস বি, প্রথমে ক্রসটা আছে আর ওটাতে ক্রসটা পড়েছিল, তারপরে ডট। আগে আমরা ক্রসটা করব, তারপরে ডটটা করব। আর এ বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, এ ভেক্টর ও বি ভেক্টর এর মধ্যে কোণ দেওয়া আছে কত? থিটা। প্রথমে আমরা এ ক্রস বি যদি করি, এটা পাবো পি ভেক্টর, এর সঙ্গে ডট হবে বি ভেক্টর। হ্যাঁ, এ ভেক্টর ক্রস বি ভেক্টর করলে আমরা পাবো পি ভেক্টর, ধরলাম পেলাম পি ভেক্টর। তাহলে এই পি ভেক্টর হয় পারপেন্ডিকুলার টু এ ভেক্টর, এবং পি ভেক্টর হয় পারপেন্ডিকুলার টু বি ভেক্টর। এ ভেক্টর এ ও বি উভয়ের সঙ্গে লম্ব, এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হলে এটাকে আমরা লিখতে পারি পি বি কস 90 ডিগ্রি। কস 90 ডিগ্রির মান 0, তাহলে এটার মান হয়ে যাবে 0। তাহলে 77 নম্বরের 0 উত্তর। 77 নম্বরের উত্তর 0, অপশান এ। 77 নম্বর হয়ে গেল অপশান এ। এরপরে আমরা শুরু করছি কোশ্চেন নম্বর 78। এখানে দেওয়া আছে যদি এ ডট বি ইজিক্যাল টু 0, এ ডট সি ইজিক্যাল টু 0 হয়, তবে এ ক্রস বি ক্রস সি অর্থাৎ ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। আমাদের ভেক্টর ট্রিপল প্রোডাক্টের সূত্রটা জেনে নিতে হবে। ক্লাস 12-এ অঙ্কে আমরা ভেক্টর ট্রিপল প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানবো। আপাতত আমরা ভেক্টর ট্রিপল প্রোডাক্ট এর সূত্রটা জেনে নিই। ভেক্টর ট্রিপল প্রোডাক্ট
এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর, এখানে ব্র্যাকেট, এটার যে রেজাল্টেন্ট, হ্যাঁ, সেটা কিভাবে লিখতে হয় আমরা একবার এই যে বি যেটা ব্র্যাকেটের মধ্যে আছে সেটাকে একবার বাইরে লিখব, আর বাকি যে দুটো আছে তাদের মধ্যে করব ডট প্রোডাক্ট এ ডট সি মাইনাস সেকেন্ড টাইম এই সিটাকে বাইরে লিখব সি ভেক্টর, আর বাকি এই দুটার মধ্যে করব ডট প্রোডাক্ট এ ডট বি। এটাই হচ্ছে আমাদের ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। আর আমাদের অঙ্কে কি দেওয়া আছে, অঙ্কে দেওয়া আছে এ ডট বি ইজিক্যাল টু 0 এবং আর কি দেওয়া আছে যে এ ডট সি ইজিক্যাল টু 0। তাহলে দেখো এই পার্টটা সমান সমান 0, বি এর সঙ্গে 0 গুণ মাইনাস সি এই পার্টটা 0 এর সঙ্গে 0 গুণ, তাহলে এটা 0 মাইনাস 0 ইজিক্যাল টু 0। তাহলে সব কিছু হয়ে যাবে 0, তাহলে অবশ্যই 0 হবে। তাহলে 78-এর হবে অপশান বি। ভেক্টর ট্রিপল প্রোডাক্টে যদি এ ডট বি এ ডট সি ইজিক্যাল টু 0 হয় তাহলে সম্পূর্ণ পার্টটা অবশ্যই 0 হবে। ঠিক আছে, এরপরে আমরা শুরু করব কোশ্চেন নম্বর 79। যদি মড অফ এ ক্রস বি ইজিক্যাল টু এ ডট বি হয় তবে মড অফ এ প্লাস বি এর মান কত হবে? হ্যাঁ, এটাও সহজ অঙ্ক। আমরা প্রায় ভেক্টরের শেষ প্রান্তে পৌঁছে গেছি, আর কয়েকটা অঙ্ক করলে আমাদের ভেক্টর শেষ। তো এখন আমার মনে হয় এইরকম অঙ্কগুলো তোমাদের কাছে জলের মতো লাগবে। কি দেওয়া আছে, এ মড অফ এ ক্রস বি ইজিক্যাল টু এ ভেক্টর ডট বি ভেক্টর। আমাদের বের করতে হবে মড অফ এ প্লাস বি এর মান। তাহলে দেখো মড অফ এ ক্রস বি ফর্মুলাটা বসাবো, এ ডট বি এর ফর্মুলা বসাবো, অ্যাঙ্গেল বের করব, এখানে মড অফ এ প্লাস বি এর ফর্মুলা বসাবো এবং আমরা উত্তর বের করব। তাহলে এটা সমান সমান কী হয়, এ বি সাইন থিটা, এটা সমান সমান এ বি কস থিটা, সাইন থিটা কস থিটাটাকে এদিকে নিয়ে আসলাম, কস থিটা এ বি বাই এ বি। তাহলে এটা হলো টেন থিটা সমান সমান 1, এটা হলো 1045 ডিগ্রি। তাহলে থিটা সমান সমান 45 ডিগ্রি, থিটা সমান সমান কত বের হলো 45 ডিগ্রি। এবার দুটো ভেক্টর যদি এ ও বি হয় তাদের মড বের তাদের হচ্ছে লব্ধি এর মান বের করা আমরা জানি, সেটা কি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা বা কস থিটা, এখানে থিটা বের করেছি তাই থিটা। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab কস 45, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস 45 মানে কত, কস 45 মানে 1/√2। তাহলে এই উত্তরটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই √2 দিয়ে 2কে কেটে দিলে থাকবে √2ab। এটাই হলো উত্তর 79 এ স্কোয়ার বি স্কোয়ার √2ab 79-এর অপশান বি, 79 অপশান বি। ঠিক আছে, আচ্ছা তারপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 80 নম্বর কোশ্চেন। 2i মাইনাস জে প্লাস 2k ভেক্টরের অভিমুখে 3i মাইনাস 4j প্লাস 12k এর উপাংশের মান। হ্যাঁ, আবার সেই ভেক্টর প্রজেকশনের অঙ্ক যেটা আমরা এক্ষুনি করলাম 73 নম্বর অঙ্কতে। তাহলে তোমরা এই ভেক্টর প্রজেকশনের অঙ্কটা করে নিও, এটা থাকছে তোমাদের কাছে হোম টাস্ক। এরপরে আমরা করব কোশ্চেন নম্বর 81। একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু এ এবং বি, এই বাহু দুটি ভেক্টরের সাহায্যে সূচিত হয়।
এই দুটি ভেক্টরের সাহায্যে সূচিত হয়। নিচে রাশিগুলির মধ্যে কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল? সামান্তরিকের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। ক্ষেত্রফলের সূত্র কি? তাহলে বোর্ডটা ক্লিয়ার করে দিলাম। কোশ্চেন নম্বর 81, তাই তো? কোশ্চেন নম্বর 81 আমাদের কি দেওয়া আছে লিখব। ধরি এ ও বি দুটি ভেক্টর সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা সূচিত হয়। আমাদের এটা হলো সামান্তরিক, এটার নাম দিলাম এ, এটা বি, এটা সি, এটা ডি। এই বরাবর এ ভেক্টর, এই বরাবর বি ভেক্টর, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল ধরে নিলাম থিটা। ওকে, তো আমাদের বের করতে হবে যদি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু এ বি এবং এডি দ্বারা এই দুটো ভেক্টরকে সূচিত করা হয় তাহলে এর ক্ষেত্রফল কত হবে। আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমি কোনটা? এটা হলো ভূমি হলো এ বি। উচ্চতাটা আমরা অঙ্কন করলাম ডি বিন্দু থেকে এ বি এর উপর লম্ব অঙ্কন করলাম ডিপি। উচ্চতা হলো ডিপি। তো ডিএপি হলো সমকোণী ত্রিভুজ, তাই না? ডিএপি হলো সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে যদি আমরা সাইন থিটা বের করি, কি বের করব? সাইন থিটা সমান সমান লম্ব থিটার বিপরীত দিকে লম্ব, তাহলে ডিপি লম্ব ডিপি বাই অতিভুজ এডি বা ডিপি ইজিক্যাল টু এ ডি সাইন থিটা। এডি এর মান কত? বি সাইন থিটা। তাহলে দেখো ডিপি এর মান হচ্ছে বি সাইন থিটা। এবার এই জিনিসগুলো আমরা এখানে বসিয়ে দেব। ভূমি কোনটা? এ বি, আর লম্ব উচ্চতা কোনটা? ডিপি। এ বি হবে ভেক্টর এ, আর ডিপি বের করলাম বি সাইন থিটা। তাহলে দেখো যে এ বি সাইন থিটা দুটি ভেক্টর যখন সাইন থিটা এর সঙ্গে থাকবে তাদেরকে আমরা লিখতে পারি ভেক্টর এ ক্রস ভেক্টর বি, অর্থাৎ ভেক্টর ক্রস প্রোডাক্ট। আমরা ভেক্টর ক্রস প্রোডাক্টে শিখেছি এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইজিক্যাল টু এ বি সাইন থিটা, তাই না? মান যদি আমরা শুধু কল্পনা করে থাকি তো, আর যদি ডাইরেকশনটা নিতাম তাহলে এন ক্যাপটা নিতে হতো। তাহলে 79 এর হয়ে গেল 79 বলছি সরি 81 এর হয়ে গেল আমাদের এ ক্রস বি। 81 এর অপশান সি 81। তারপরে আমরা করব 82 82 নম্বর অঙ্ক। যদি এ ভেক্টর ইজিক্যাল টু আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ এবং বি ভেক্টর ইজিক্যাল টু 3 আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ
ভেক্টর সামান্তরিকের দুটি বাহু গঠন করে তবে সামান্তরিকের ক্ষেত্রফল। হ্যাঁ, এই অঙ্কটারই অ্যাপ্লিকেশন আমাদের। এক্ষুনি আমরা যেটা বের করলাম যে সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান কী হচ্ছে, তাহলে এ ক্রস বি। তাহলে যদি সামান্তরিকের ক্ষেত্রফল এ ক্রস বি হয় তাহলে আমাদের বের করতে হবে এ ক্রস বি, অর্থাৎ ভেক্টর ক্রস প্রোডাক্ট কি হবে। তো এখানে আমাদের এ ভেক্টর কত দেওয়া আছে, এটা হচ্ছে 82। হ্যাঁ, আমাদের দেওয়া আছে এ ভেক্টর ইজিক্যাল টু আই ক্যাপ টু জে ক্যাপ প্লাস 3k ক্যাপ এবং বি ভেক্টর ইজিক্যাল টু 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ। আমরা সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে লিখব আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান এ ভেক্টর ক্রস বি ভেক্টর। এই দুটো ভেক্টর ক্রস প্রোডাক্ট বের করব। আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। আই ক্যাপের মান 1 2, এটা 3, এটা হচ্ছে 3 -2 1। সহগগুলো শুধু লিখতে হবে। হ্যাঁ, তারপরে আই ক্যাপের সহগ বের করব। তো এটা গুণ এটা, এটা গুণ এটা। তাহলে হচ্ছে 2 2 একে 2, 3 2 6 মাইনাস মাইনাসে প্লাস আই ক্যাপ প্লাস জে ক্যাপের বের করব, এটা গুণ এটা 9 -1, এটা হলো জে ক্যাপ। তারপরে কে ক্যাপের বের করব, এটা গুণ এটা -2 -6 কে ক্যাপ। তাহলে এটা হলো 8 আই ক্যাপ প্লাস 8 জে ক্যাপ মাইনাস 8 কে ক্যাপ। তো ক্ষেত্রফল বের হয়ে গেল। এটা ক্ষেত্রফলের কি বের করতে হবে, মনে হয় আমার মান বের করতে বলছে। আচ্ছা, মান বের করতে হলে এর মড বের করতে হবে। তাহলে মড অফ এ ক্রস বি, এটা হয় 8 স্কোয়ার প্লাস মাইনাস 8 স্কোয়ার। এটা করলে হতো 64 প্লাস 64, 8 স্কোয়ার 64, 8 স্কোয়ার 64, 80 স্কোয়ার 4, তিনটা যোগ করলে হয় 192। এটা ভাঙালে হবে 8√3 একক। হ্যাঁ, 8√3। এটা হচ্ছে আমাদের অপশান কত নম্বর, অপশান সি, 82 অপশান সি, 82 অপশান সি। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 83। এ ভেক্টর ইজিক্যাল টু আই ক্যাপ প্লাস 2j ক্যাপ এবং বি ভেক্টর ইজিক্যাল টু 5i ক্যাপ প্লাস 12k ক্যাপ। একক ভেক্টরটি নির্ণয় করো যেটির মান এ এর সমান এবং বি এর অভিমুখে সেম ভেক্টর প্রজেকশন। এটাও তাহলে তোমাদের হোম টাস্ক থাকছে। এবং 84, এটা দেখো 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 12k ক্যাপ ভেক্টরের উপর 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ ভেক্টরটি প্রক্ষেপ। এটাও ভেক্টর প্রজেকশন। হ্যাঁ, এটাও তাহলে তোমাদের হোম টাস্ক থাকছে। ঠিক আছে, তোমরা তাহলে 83, 84 এবং আগে একটা ছিল 80, এগুলো সব ভেক্টর প্রজেকশনের অঙ্ক। এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের উপাংশ বের করার যে নিয়ম, অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টরের ইউনিট ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট করে তোমরা এই উত্তরটা করবে। ঠিক আছে, তাহলে বন্ধুরা আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আমি চেষ্টা করব যে এর যে নেক্সট পার্ট সেটা খুব শীঘ্রই আপলোড করার। তোমরা চ্যানেলের সঙ্গে থাকো। যদি আমার ক্লাস ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের কাছে লাইক শেয়ার কমেন্ট করো। ধন্যবাদ।